গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। সকালটা এখনই শুরু করিনি, সকালটা অনেকক্ষণ শুরু করেছি। একটু বাজারে গেছিলাম মাছ টাছ কিনতে, তো খুব বেশি ওখানে কিছু করতে পারিনি। একটু মাছের দোকানে আর কি ফোনটা ঘুরিয়ে নিয়েছিলাম, তো তখন তোমাদের গুড মর্নিং বলার মতো সুযোগ হয়ে ওঠেনি, তাই এখন বলছি। তো তার সাথে সবজি ছিল, সবজিগুলো এনেছি, সেগুলো ধুয়েছি, মাছ ধুয়েছি, সেগুলো তোমাকে দেখাতে পারিনি, কিন্তু পরে আমি দেখছি শেয়ার করে দেবো তোমাদের সাথে। মাছ বাজারে কী কী মাছ ছিল আজকে আর কত কত দাম ছিল। আর তোমার অর্ধেক মাছ তো আমিও চিনি না, যেগুলো চিনি সেগুলো তোমাদেরকে বলতে পারি। তো দেখা যাক সব মাছ চিনি কিনা, তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। আর সবজি ধুয়ে ধায় দিয়ে মাছ টাছ ধুয়ে জাস্ট চান করে বেরোলাম। তো চলো, এখন আমি জামা কাপড় মেলতে যাচ্ছি, 2 বালতি জামা কাপড় নিয়ে ছাদে। তো চলো মেলে নিই কাপড় জামাগুলো। ওপরে মালিদা কাজ করছে আর নিচে বৌদি কথা বলছে। সে এই দেখো, তোমাদের বললাম না 2 বালতি কাপড় জামা, এটা আমরা স্নান করছি আমি আর দিদা, আর এটা মেশিনে। তো এটা একবার হয়েছে, আর একবার কাচতে দেবে বৌদি, সেটা মেশিনে গুছিয়ে রেখেছে। তো আমি এইগুলো আপাতত মেলে নিই, তারপরে ছাদে যাব, কারণ ছাদে মালিদা কাজ করছে, দেখি কি করছে। চলো, মালিদা ঝাড় দিচ্ছে, ঝাড় দিচ্ছে। আজকে কি গরমটা কম আছে? ও বাবারে, পা তো পুড়ে যাচ্ছে। জুঁই ফুল ফুটেছে, এই বেল ফুল না এগুলো? বেল ফুল ফুটেছে, হ্যাঁ এটা বেল ফুল। আর এই যে গন্ধরাজ 2-1টা করে ফুটছে। ভালো ফুল ফুটছে না কেন গো? হ্যাঁ, আর ইয়ে করতে হবে তোমার, গাছে মাটিও মনে হয় কমে গেছে অনেক না? বেল গাছে কচি কচি পাতা এসছে, তার সাথে ছোট ছোট বেলও মনে এসছে। এখানে এই ফুলগুলো কত ফুটেছিল। চলো লেবুগুলো দেখি কত বড় হয়েছে। অনেকদিন পর ছাদে একটু ঘুরতে পারছি, কিন্তু রোদটা কম। কাকে? আমাকে বলেছিলে? ও ঝাড়ু তো মানে আছে নিচে, বললাম না তোমাকে? দাঁড়াও, শিলা দিয়ে আসুক আজকে, বলে দেবো। অনেকগুলো লেবু হয়েছে গাছে, আমি বলে দেবো গো আজকে বৌদিকে। বেল গাছটা কি সুন্দর লাগছে না, সবুজ পাতায় ভরে গেছে চারিদিকে। একটা বেল ঝুলছে ওখানটা, দেখতে পাচ্ছ তোমরা? না জুম করবো কোনটা, ওটা আমি তো দেখতে পাচ্ছি না, এই যে। হ্যাঁ, তো চলো কাজগুলো সারি। এই জবা ফুলটা কটা ফুল হলো আর হচ্ছেই না। তো আমি আমার জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে রান্নাঘর। এই জায়গাটা আমার একান্ত আমার। জল ভরছি, এখানে একটু দুধ ছিল সেটাকে গরম করতে দিয়েছি, দই বসাবো। তো চলো বাদবাকি কাজগুলো সারি, কেননা আজকে তো রবিবার। রবিবারে সারাদিন কিছু না কিছু থাকে, রবিবার কেন প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে, তো করতে থাকি। দেখি চলো দই টই বসাই, তারপরে বৌদি স্নানে গেছে, বেরোলে টিফিন কী খায়, টিফিন খাবে, দাদাভাই কী খায়, সব করে তারপরে আবার আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, মাছ পাবদা মাছ 450 টাকায় যাচ্ছে, কিন্তু কত ছোট। ট্যাংরা মাছ যাচ্ছে 500 টাকা কিলো, চিংড়ি মাছ 450 টাকা কিলো, ইলিশ মাছটা জানি না, পাবদাটা মনে হয় 500 টাকা, এই সরি পমপ্লেটটা 500 টাকা কিলো। এই রুই মাছটা দেখছো, এটা গোটা 350 টাকা কিলো। আর ইলিশ মাছটার দামটা জিজ্ঞেস করার সাহসও পাইনি আর জিজ্ঞেসও করিনি। তো দেখো আজ বাসন টাসন মাজা হয়ে গেছে, এগুলো সব গোছানো হয়ে গেছে। তো আর এই যে হচ্ছে আজকে বাজার করেছি, তোমাদেরকে বললাম না সব বাজার টাজার করে এনেছি। এই যে পেঁপে নিয়ে এসছি, একটা কলা নিয়ে এসছি, এখানে সব সবজি নিয়ে এসছি। সবজির যা দাম বেড়েছে বাপরে বাপ, গরমে লেবু শসা এগুলো তো লাগেই আমাদের, তোমরা জানো সব সময় বাজার করি, সব কটাই আমাদের দরকারি। এখানে আলু, আদা, লঙ্কা, উচ্ছে সবই এনেছি। আর তার সাথে এনেছি হচ্ছে এই যে লাল লাল কুমড়ো, লাল না হলুদ, হলুদ হবে, যাই হোক কুমড়ো। আর এই লাউ ডাঁটা, এটা কালকের আমাদের চচ্চড়ি হবে, লাউ শাকের চচ্চড়ি। তো চলো, ভালো না ডাঁটাটা, বেশ মোটা সোটা, কম দাম, 20 টাকা বান্ডিল। যেহেতু রবিবার তোমরা জানো কাজের কাঁড়ি, আজকে অনেক কাজ,
সময় নেই, তাও তার মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু দুধ রুটি খাচ্ছি আজকে, কেননা অন্য কিছু নেই তরকারি, তাই জন্যে দুধ রুটি খাচ্ছি। তো চলো পরে আসছি, পরে দেখা হবে। ও তোমাদের দেখানো হয়নি, মোচাটাও এনেছিলাম। মোচা এনেছি একটা, মোচাটা তোমার 30 টাকা মতো নিয়েছে। একটা নারকোল নিয়ে এসেছি, নারকোলের দাম এখন 40 টাকা যাচ্ছে। তো নারকোলটা 40 টাকা নিয়েছে, ঠিক আছে, একটু বেশি নিয়েছে। আর মোচাটা 30 টাকাই নেয়। আর এখানে দেখো কটা ডাব নিয়ে এসছে দাদাই। এখানে এই ডাবটা 60 টাকা করে আজকাল যাচ্ছে, আর এটা হচ্ছে 50 টাকা যাচ্ছিল, এখন এটা 45 টাকা। তো যাই হোক, ডাবগুলো ওরা তাড়াতাড়ি কখন খাবে। চলো কি টিফিন রেডি করছি। বৌদি তো স্নান করে বেরিয়ে গেছে, তো বৌদির জন্য দুটো পাউরুটি টোস্ট করবো, দেবো। আর আমিও দেখো দিদি ভাত বসায়নি, আমি এখন ভাত বসিয়েছি। কখন হবে জানি না, ভাতটা ফুটেও এসছে। তো বন্ধুরা সবাই কি করছো? রবিবার, তোমাদের সবার রান্না বান্না সব হয়ে গেছে কি? না, আমাদের বাড়িতে তো রান্নাবান্না সকালেই হয়ে যায়, শুধু ভাতটাই যা করা হয়েছিল না, সেই জন্য ভাতটা করলাম। এই জায়গায় ছায়া পড়েছে, ছাদে এসে দাঁড়ালাম। তো এখন দিদাকে খেতে দিয়ে যে ছাদে এসেছি, কয়েকটা জামা কাপড় আছে ছাদে, তুলে নিয়ে যাই, নাহলে পুরো পুড়ে যাবে সারাদিন ধরে। কোথায় মিটিং চলছে, ভোট আসছে তো ওখানে হইচই হচ্ছে। তো চলো দেখি। দেখো কারি পাতার ফল এসছে, কারি পাতা গাছে ফল এসছে। আজকে অনেক গাছ টাছ দেখেছি আমরা, অনেক দিন গাছপালাদের দিকে তাকানো হয়নি, তো আজকে একটুখানি তাকিয়েছিলাম। তো যাই হোক, ভালোই লাগলো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, সবার খাওয়া দাওয়ারগুলো রেডি করি। আর মাছের ডিম এনেছিলাম, সেটা মেখে রেখেছি, মাখবো, ওটা ভাজবো। তো যেহেতু মাছের ডিমটা বৌদি ভালোবাসে, আজকেই পেয়েছি বলে আজকেই একেবারে করে দিই। তো লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছি, আমার সকালবেলা আনা তো। আর এখন ওই একটু বেসন টেসন দিয়ে মেখে একটু বড়া করে দেবো গরম গরম, ওরা ভাত দিয়ে খেয়ে নেবে। তো চলো এগুলো সারি, তারপর আবার দেখা হচ্ছে আমাদের পরে। তো এখন বাজে 1:45, দিদার খাওয়া হয়ে গেছে, কাপড় তোলা হয়ে গেছে। এখন আর কেউ খাবে না, সবারই দেরি আছে, কেন দাদাবাবু মিটিংয়ে বসেছে, দাদাভাই স্নান করেনি, বৌদি একটু ঘুমাচ্ছে, সব 2:30 3টের আগে কেউ খাচ্ছে না। তো আমি বললাম আমার নখগুলো বিশাল বড় হয়েছে, তো একটু ছোটো ছোটো করে নিই, নাহলে সময়ই পাচ্ছি না। তো এইটাই সময় আছে এখন। তো দিদাকে শুয়ে দিয়েছি, দিদা ঘরে এখন এসেছে বলে জানলা সব বন্ধ করে দিয়ে বাইরে এসে নখগুলো কাটছি। তো চলো নখগুলো কেটে একটু সমান টমান করে নিই, নেল পালিশ করিনি কতদিন, তো দেখা যাক। তো চলো কাটি, নখ কেটে সব ঠিকঠাক করি। সবার খাওয়াটার বয়সে 3টে 3:30 আগে তো খাওয়া দাওয়া হচ্ছে না, তো দেখা যাবে পরে। তো চলো আমি এই কাজগুলো করি ততক্ষণ। তো ওনাকে বললাম এমনি আর কি, যে আমার এখন কোনো কাজ নেই কাজ, খই ভাজ, তাই ভাজছি। তো চলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে আমাদের। কখন হচ্ছে আমি জানি না, দুপুরে খাওয়ার সময় হবে কি না জানি না, নাহলে একদম বিকেলবেলা হচ্ছে। তো থাকো আমার সাথে এই পাগলামোগুলো দেখার জন্য, আমার কি আর করবে। তো চলো পরে আসছি। চলো আসি। তো বন্ধুরা শিলা দিয়ে এসছে, আসলে বাজে ঘড়িতে প্রায় 3:20, এখন অবধি খাইনি। সবে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে এসবে উঠলাম, সব কাজকর্ম হয়ে গেছে আমার, গ্যাস মোছা, টেবিল মোছা সবই হয়ে গেছে। এই বৌদি ডাকতে একটু যেতে হয়েছিল আমাকে, সেই জন্যেই, আর কিছুই না। তো বাবা পড়িস না। টমেটো চাটনি আছে, এটা শেষ করতে হবে, বৌদি বললো এটা আমরাই খেয়ে নেবো দুজনে মিলে, আমি আর শিলা মিলে। আমার এখনও খাওয়া হয়নি, খেতে বসবো। তো চলো আজকে কি রান্না হয়েছে আর কি খাওয়া আছে যে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আজকে স্পেশালি হচ্ছে ডিমের বড়া, এটা আমি ভেজেছি, সবার খাওয়া হয়ে গেছে। এটা আমার একটু বড় সড়ো বড়া, আর এটা হচ্ছে এমনি বড়া, এটা আমি লাস্টে ভেজেছি বলে একটু বড় মতো। আর 3টে করে বড়া। আর এখানে আছে দেখো মুসুর ডাল সেদ্ধ, লাউ শাক পোস্ত দিয়ে, আলু দিয়ে তরকারি। এখানে তোমার শশাগুলো ছিল, সবাই মিলে শশাগুলো খেয়ে নিলাম, আর ভাত। আর হয়েছে হচ্ছে তোমার তার সাথে হয়েছে চিকেন হয়েছে, কিন্তু চিকেনটা আমি এখন খাবো না, এটা শিলা দিকে দিয়েছি, আমারটা ফ্রিজে তুলে রেখেছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি।
চলো খাওয়া দাওয়া শেষ করে তোমরাও খেয়ে রেস্ট নাও, আবার বিকেলে দেখা হচ্ছে আমাদের। তো বন্ধুরা বিকেল বলে তার কিছু থাকে না, একেবারে রাত্রিরে এসে তোমাদের সাথে দেখা করি আমি। তো এখন বাজে হচ্ছে তোমার 9টা। আমি এখন মায়ের ওখান থেকে বাড়ি ফিরছি। তো রাস্তায় যেহেতু আছি সেই জন্য আমাকে ভয়েস দিতেই হলো এতে। তো চলো বাড়িতে যাই, এই গরমে প্যাচপ্যাচে গরমে মানে ফিরে এসে না আর কিছু ভাল লাগে না। তো যাই হোক টিফিনটা নিয়েছি মায়ের ওখান থেকে, মাছ নিয়েছে। চলো বাড়ি গিয়ে দেখছি কী আছে আর কী নেই। তো পরে দেখা হচ্ছে, চলো বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি এসে সন্ধ্যে টন্ধে দিয়ে বসে আছি। গরমটাকে আর নেওয়া যাচ্ছে না, সত্যি বলছি। মানে এতটা নাজেহাল হয়ে যাচ্ছে না, সারাদিনের কাজের পরে এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে যে আর কিছু করতে ভালোও লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ঘরে না প্রচুর কাজ পড়ে আছে, যেগুলো বাসন কুসুন সব মাজতে হবে, ধুতে হবে, মানে ধুলো টুলো পড়ছে, কিছুই যেন করতে ইচ্ছা করে না। সত্যি বলছি, এই বাড়িতে এসে এখন আমি সন্ধ্যে দিয়েছি, দিয়েই বসে পড়েছি, আর উঠতে ইচ্ছা করছে না। মানে কী যে বলবো না, সারাদিনে এত এনার্জি বেরিয়ে যাচ্ছে, কাজ একে তো কাজ, তার উপরে এত ঘাম আর এত গরম, সব কিছুতেই না এনার্জিটা শেষ। মানে আর পাচ্ছি না। দেখো না, কালকের আমি রাত্রিরে মশারি টাঙিয়ে একদম ঘুমাতে পারিনি, যার জন্য আমাকে মশারি খুলে এরমভাবে শুতে হয়েছে। তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মশারি খুলে আমি এইখানটায় শুয়েছিলাম, কেননা এত গরম সত্যি পারা যাচ্ছিল না। মানে এত গরম কি বলবো। আর তো যাই হোক, আজকের আমি ভেবেছি ঠিক আজকের থেকে আর মশারিটা ভাবছি টাঙাবো না, যদি খুব মশা কামড়ায় তখন টাঙাবো, কেননা গরমে না ঘুমানো যাচ্ছে না মশারির তলায়, সত্যি খুব কষ্ট হচ্ছে। তো দেখা যাক আজকের কি হয়। তো চলো এখন আমি একটুখানি বসি, তারপরে অন্য কাজ করব। বাবাকে পুজো দিলাম, মানে সন্ধে দিলাম এসে, দিয়ে আর কিছু দেওয়া হয়নি এই সপ্তাহে, মালা ফালা কিছু আনিনি। আর এখানে আমার খাবারগুলো রাখা আছে, দাঁড়াও অন্ধকার হচ্ছে, খাবার রাখা আছে, রুটি তরকারি এসব। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? তো বন্ধুরা আমরা একটু মাঠে বসে আছি, দেখো আমরা সবাই আছি, আমি আছি, আশা আছে, সুদেব আছে, আরও অনেক লোক আছে, তাদেরকে আমি চিনি না যদিও। তো মাঠে হাওয়াটা খুব ভালো দিচ্ছিল। তোমাদের বললাম না ঘরে এত গরম থেকে আছে না, কাল তো মশারি ফশারি খুলে ফেলে দিয়ে শুতে হয়েছে রাত্রিবেলা। আজকের আমি ভেবেছি ওইভাবেই ঘুমাবো, কিন্তু প্রচণ্ড মশা কামড়া, সেই জন্য ঘুমাতে পারিনি। যাই হোক এখন মাঠে বসে মনে হচ্ছে বাড়ি ফিরবো না, এই অবস্থা। এখন ধুলো টুলো উঠছে যদিও, মাঠে বসে আমরা এখন মানে কি বলবো জমিয়ে হাওয়া খাচ্ছি, খাবার খাবো কি বলতে পারছি না, হাওয়াটা খাচ্ছি। দেখতেই পাচ্ছ দারুণ হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে মাঠে বসে। এই চলে আসছে যেমন তাড়াতাড়ি, বোন বলছিল যে থেকে যা দিদি, রুটি তরকারি করবো খেয়ে যায়, বললাম না যাই বাড়ি। তো এই এসে এখানে একটু বসি, একটু গল্প গল্প করি, ভালো লাগে, সময়টাও কেটে যায়। তো চলো আমি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি মাঠে এসে বসে আছি। তো আমরা সবাই বসে, ওরা আগের থেকেই বসে, অনেক আগের থেকে বসে, আর আমি তো এই আধ ঘন্টা মতন এসে বসি, তাই না? তুই কখন এসে বসিস? 7টা? আজকে 8টার সময় এসেছি, তারপর তোর ভাই ফোন করলো চলে গেছি, ফের আবার আধা ঘন্টা পরে এসেছি, সে দেখো এই 9টা থেকে ধরো বসে আছি। 9টা থেকে বসে আছে, এখন 10টা বাজে প্রায়। 1 ঘন্টা। তো ধরো আমরা আরেকটু বসে চলে যাবো, কারণ মাঠটা তো বন্ধও করে, গেট আছে বন্ধ করে দেয় ওরা 11টা নাগাদ। কারণ তার সারা রাত বসে থাকতে হবে না, পারলে খুব ভালো হতো আর কি। তো যাই হোক, কারেন্ট বিলটা বেশি। হ্যাঁ তো চলো ঘরে যাই, খাওয়া দাওয়া করে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেই এলাম। তো চলো আজকের বাজে 11:30 প্রায় এখন ঘড়িতে। তো মশারি সত্যি সত্যি আমি টাঙাবো না, আমি এমনিই ঘুমাবো আজকে, দেখি কি হয়। তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকে মতন টাটা, গুড নাইট।